বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোটাররা যে কিং মেকার অর্থাৎ নির্ণায়ক শক্তি তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ২৬-এর ভোটে সেই ভোট ব্যাংকে থাবা বসাতে মরিয়া তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড হওয়া হুমায়ুন কবির। ১৮২ আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে জুপ এবং সেই লড়াইয়ে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিধানসভার ফল হবে ত্রিশঙ্কু, ভবিষ্যৎবাণী জুপ সুপ্রিমোর। জনতা উন্নয়ন পার্টি ডাইরেক্টলি বলছি এই সরকারের বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক বিজেপিকে রক্ষার জন্য রাজনৈতিকভাবে আজকের দিনে পশ্চিমবাংলার মাটিতে নিজস্ব শক্তিতে ১৮২টা আসনে লড়াই করার মতো শক্তি অর্জন করেছে এবং সেই লড়াই হবে। এবং আগামী নির্বাচন এপ্রিল মাসে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন আপনাকে আগাম বলে দিলাম, প্রেডিকশন করে দিলাম, কোনো দলই বহুমতে পৌঁছাতে পারবে না, মেজরিটিতে পৌঁছাতে পারবে না, ১৪৮-এ পৌঁছাতে পারবে না। ত্রিশঙ্কু অ্যাসেম্বলির রেজাল্ট হবে। যেদিন ত্রিশঙ্কু হবে আগামী দিনে কে সরকার গড়বে, তার সমর্থনে কে চলবে সেটা ভবিষ্যৎ কথা বলবে। রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে জোট চর্চা নতুন নয়। প্রতিটি ভোটের আগেই বাম কংগ্রেস জোট নিয়ে জল ঘোলা হয়। আর এবার তাতে নতুন সংযোজন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবিরের যুগ। তৃণমূল ছেড়ে নিজের দল ঘোষণার পর থেকে জানিয়ে শোরগোল রাজনীতিতে। আসলে বাম জামানার অচল আয়তন ভেঙে একটানা ৩বার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ নিয়ে এবার ময়দানে নেমেছে হুমায়ুন কবিরের যুগ। শুধু শাসক দলই নয়, সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধেও তাঁর লড়াই। জুপের চেয়ারম্যান হুমায়ুনের দাবি, তার দল নিয়ে আগ্রহ দেখাচ্ছে বিরোধী শিবিরের বিভিন্ন দল। বামেদের প্রসঙ্গে তার দাবি, শুধু এবার নয়, আগেও মোহাম্মদ সেলিমের সঙ্গে তার কথা হয়েছে। তিনি থাকলে স্বাগত, না থাকলে কিছু যায় আসে না। বামফ্রন্টের যেসব নেতৃবর্গ আজকে এসব কথা বলছেন, তেনারা হয়তো জানেন না যে তিনাদের পলিট ব্যুরোর সদস্যরা যে মোহাম্মদ সেলিম শুধু একটি 5 তারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি, আরও 5 তারা হোটেলে দেখা করেছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছেন। এবং এই সমালোচনার পরেও মোহাম্মদ সেলিমের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি এখনও বলছেন, অ্যাসোর করছেন যে তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলেও ওয়েলকাম, না থাকলেও হুমায়ুন কবিরের কিছু যায় আসে না। একদা গোটা রাজ্যে সংখ্যালঘু ভোট তৃণমূলের ঝুলিতে এলেও মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেস নিজের গড় টিকিয়ে রাখতে পেরেছিল। এখন শূন্য হলেও মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার কিছু জায়গায় কংগ্রেসের সংগঠন এখনও রয়েছে। এদিকে ৩৪ বছরের শাসনকালে বামেদেরও অন্যতম ভরসা ছিল সংখ্যালঘু ভোট। উল্লেখ্য, জানুয়ারি মাসের শেষের দিকে নিউ টাউনের একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর সেই বৈঠকের পরেই দলের ভিতরে বাইরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সতীর্থদের একাংশই কাঠগড়ায় তুলেছে তাকে। এমনকি এই বৈঠক থেকে দূরত্ব বজায় রাখারও সিদ্ধান্ত নিয়েছে দল। গোটা বৈঠকটাকে একান্ত ব্যক্তিগত বলে দায় এড়িয়েছে বাম শিবির। এখন জোটে জট, প্রশ্ন রাজনীতির কারবারিদের। কাজগুলো আমি মনে করি না উনি কি বলছেন তার উত্তর দেওয়ারও অত দরকার হয় না। ত্রিশঙ্কু হবে এবং উনি মুখ্যমন্ত্রী হবেন অথবা মুখ্যমন্ত্রী তৈরি করবেন, থাক না। কেউ যদি মনে করে আনন্দ পায়, আনন্দ পাক। কিন্তু আমাদের যা কথা শুধু বলেছি আমরা, মোহাম্মদ সেলিম বলেছেন, তিনি যা বলতে চেয়েছেন স্পষ্ট, আমার সঙ্গে আপনাদের কথা হয়েছে স্পষ্ট। আমার মনে হয় এসব বাড়তি কথার উত্তর দেওয়াটা সমীচীন না। এই আবহে আসরে নেমে পড়েছে বিজেপি। কোনটা ভুল বাইরে থেকে বোঝা সম্ভব নয়, সময় সবকিছু বলবে, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিভিন্ন দিক থেকে স্টেটমেন্ট আছে, কোনটা ঠিক ভুল তো আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, সময় সবকিছু বলবে। এইসব দাম বাড়ানোর কথাবার্তা। দলবদলু রাজনীতি যারা করেন তাদের কথা নিয়ে কোনো মন্তব্য নয়। আর সিপিএম তো এখন দিশেহারা, যাকে পাচ্ছে তাকে ধরার চেষ্টা করছে। একযোগে হুমায়ুন কবির ও সিপিএমকে নিশানা তৃণমূলের। একটা লোক জামা পাল্টানোর মধ্যে করে তার রাজস্ব রাজনৈতিক দল পাল্টায়, যদি তার কথা, তার প্রেডিকশন, এগুলো কি কোনো সুস্থ রাজনীতি যারা দীর্ঘদিন করেছে তাদের সঙ্গে একসঙ্গে যায়? আর আমি ভাবি সেলিমের অবস্থা, সিপিএম পার্টির কি অবস্থা, এর হাতে পায়ে ধরছে, ওর হাতে পায়ে ধরছে, তার কাছে গিয়ে ভিক্ষে চাইছে, রাজনীতির এইখানে করছে। শুধুমাত্র মমতা ব্যানার্জি ওদেরকে হারিয়েছে। 34 বছরের এই মিস্ত্রি হয়ে গেছে মমতা ব্যানার্জি গণ আন্দোলন করে ওদের হারিয়েছে বলে এখন সিপিএম যাকে দরবার হয় তার হাত ধরছে, তাহলে আমাদের ক্ষতি করতে পারে। একদিকে কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্যদিকে জনতা উন্নয়ন পার্টির প্রধানের সঙ্গে সিপিআইএম এর শীর্ষ নেতা মোহাম্মদ সেলিমের বৈঠকের পর জোর জল্পনা তৈরি হয়েছে। তাহলে জুপেই আস্থা সেলিমের? সমালোচনার পরেও বৈঠক। তবে কি সেলিম চাইছেন হুমায়ুনের সঙ্গে জোট? চড়ছে সমঝোতা সংঘাত।
ক্যালকাটা নিউজ।